স্বাগতম অ্যাস্ট্রোইজডমে। মিথুন রাশির জন্য মে মাসের শেষ 15 দিন আসছে আবেগ, আকর্ষণ আর সম্পর্কের অদ্ভুত মোড়। কিছু নীরব পরিবর্তন ভালোবাসাকে করবে গভীর, আবার কিছু মুহূর্ত শেখাবে হৃদয়ের আসল সত্য। আজ ঘিরে প্রথমত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা মানসিক দোলাচলের মধ্যেও সম্পর্ককে নতুনভাবে বোঝার সময় হয়ে উঠতে পারে। আপনি সাধারণত কথাবার্তায় প্রাণবন্ত, সহজে মানুষের মন জয় করতে পারেন, কিন্তু মে মাসের শেষ 15 দিনে অনুভূতির গভীরতা একটু ভিন্নভাবে প্রকাশ পাবে। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে আপনি হয়তো অনেক কিছু নিয়ে ভাববেন। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময় সঙ্গীর আচরণ একটু রহস্যময় মনে হতে পারে। কখনো খুব কাছের অনুভূতি, আবার কখনো অকারণ দূরত্ব। এই ওঠানামা সম্পর্কের ভেতরে কৌতূহল বাড়াবে। তবে এই সময়ের সৌন্দর্য হলো, আপনি যদি আবেগকে হালকা খেলার জায়গা না বানিয়ে আন্তরিকভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে সম্পর্কের ভিত আরো শক্ত হবে। মিথুন অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নেয়, কিন্তু এখন ধৈর্য সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। সামান্য ভুল বোঝাবুঝি বড় হয়ে যেতে পারে, বিশেষ করে যদি কথা অর্ধেক শোনা হয় বা অনুমানের উপরে ভিত্তি করা হয়। তাই যে কোনো আলোচনায় স্পষ্টতা জরুরি। একাকী মিথুনদের জীবনেও এই সময় আকর্ষণের ইঙ্গিত থাকতে পারে। কোনো পরিচিত মানুষ হঠাৎ অন্যভাবে ধরা দিতে পারে, অথবা দীর্ঘদিনের বন্ধুত্বের মধ্যে আবেগের নতুন সুর তৈরি হতে পারে। তবে তাড়াহুড়া করে কিছু শুরু না করাই ভালো। এই সময়ের সম্পর্ক ধীরে গড়ে উঠলে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই 15 দিনে আপনার কথার শক্তি অনেক বেশি প্রভাব ফেলবে। আপনি কি বলছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হবে কিভাবে বলছেন। নরম ভঙ্গি, মনোযোগ দিয়ে শোনা আর ছোট ছোট যত্ন, এসবই প্রেমের পরিবেশকে বদলে দিতে পারে। ওদিকে মিথুন রাশির বিবাহিত জীবনে এই সময় বাস্তবতা আর আবেগের এক অদ্ভুত মিশ্রণ দেখা যেতে পারে। সংসারের দায়িত্ব, কাজের চাপ আর ব্যক্তিগত ক্লান্তির কারণে কখনো কখনো মনে হতে পারে সম্পর্ক আগের মতো উজ্জ্বল নেই। কিন্তু সত্যি বলতে এই সময় সম্পর্ক দুর্বল হওয়াও নয়, বরং সম্পর্কের ভেতরে কোথাও যত্ন কমে গেছে সেটি বুঝে নেওয়ার সময়। যারা দীর্ঘদিনের দাম্পত্যে আছেন তারা হয়তো লক্ষ্য করবেন, ছোট ছোট বিষয় নিয়েও মতবিরোধ তৈরি হচ্ছে। সময় মতো কথা না বলা, সঙ্গীর অনুভূতি হালকাভাবে নেওয়া বা পুরনো অভিযোগ টেনে আনা, এই বিষয়গুলো পরিস্থিতি জটিল করতে পারে। তবে মিথুনের সবচেয়ে বড় গুণ হলো, সে পরিবেশে হালকা করতে জানে, আর এই গুণটাই এখন কাজে লাগবে। সম্পর্ককে তর্কের মঞ্চ না বানিয়ে আলাপের জায়গা বানাতে হবে। এই 15 দিনে সঙ্গীর মানসিক চাহিদা বুঝে নেওয়া খুব জরুরি। শুধু দায়িত্ব পালন করলেই সম্পর্ক পূর্ণ হয় না, আবেগের উপস্থিতিও প্রয়োজন হয়। কখনো হয়তো সঙ্গী শুধু একটু সময় চাইবে, হয়তো কোনো ব্যস্ত দিনের শেষে শান্তভাবে কথা বলতে চাইবে। আপনি যদি সেই জায়গাটা তৈরি করতে পারেন, তাহলে সম্পর্কের ভেতরে জমে থাকা চাপ ধীরে ধীরে কমে যাবে। যারা নতুন বিবাহিত জীবনে আছেন তাদের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে ভয় পাওয়ার কারণ নেই। এই সময় যত বেশি ধৈর্য দেখানো হবে, ভবিষ্যতের সম্পর্ক তত বেশি স্থিতিশীল হবে। ছোট ভুলকে বড় না করে প্রতিটি দিনকে নতুনভাবে দেখার চেষ্টা করতে হবে। মিথুন রাশির জন্য এই সময়ের একটি বড় শিক্ষা হলো, সব উত্তর দ্রুত পাওয়া যায় না। কিছু সম্পর্ক সময় নিয়ে নিজের ভাষা তৈরি করে, আর সেই ভাষা বুঝতে পারলে দাম্পত্য আরো গভীর হয়ে উঠতে পারে। আর মে মাসের শেষ 15 দিনে মিথুন রাশির প্রেম জীবনে যোগাযোগই সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আপনি সাধারণত খুব সহজে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন, কিন্তু এই সময় কিছু কথা হয়তো ঠিকভাবে পৌঁছাবে না, ফলে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আবেগের মুহূর্তে তাড়াহুড়া করে প্রতিক্রিয়া না দেখানোই ভালো। এই সময়ে অনেক মিথুন অনুভব করতে পারেন যে তারা সম্পর্কের ভেতরে একটু বেশি সংবেদনশীল হয়ে পড়েছে। ছোট কোনো আচরণ, দেরিতে উত্তর বা মনোযোগের অভাব আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। কিন্তু সবকিছু নেতিবাচকভাবে না দেখে পরিস্থিতিকে সময় দেওয়া প্রয়োজন। কারণ অনেক ক্ষেত্রেই সঙ্গীর ব্যস্ততা বা ব্যক্তিগত মানসিক চাপকে ভুলভাবে দূরত্ব হিসেবে ধরা হতে পারে। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস।
যদি সম্পর্কের ভিত শক্ত হয় তাহলে মানসিক টানাপোড়েন খুব দ্রুত কেটে যাবে। তবে যদি দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা থেকে থাকে তাহলে এখন তার সামনে চলে আসতে পারে। এই পরিস্থিতিতে চুপ করে থাকা সমাধান নয়, আবার অতিরিক্ত নাটকীয় প্রতিক্রিয়াও ক্ষতিকর। মাঝামাঝি ভারসাম্য খুঁজে নিতে হবে। একাকী মিথুনদের ক্ষেত্রেও এই সময় আবেগের পরিবর্তন দেখা যেতে পারে। কখনো খুব একা লাগতে পারে, আবার কখনো মনে হবে নতুন কারোর উপস্থিতি জীবনে আলো আনছে। এই অনুভূতিগুলোকে ভয় না পেয়ে বুঝতে হবে, কারণ এই সময় আপনাকে শুধু নতুন সম্পর্কের সম্ভাবনা নয়, নিজের আবেগের বাস্তব চেহারাও দেখাতে পারে। সব মিলিয়ে এই 15 দিনে আপনার হৃদয় অনেক কিছু বুঝবে। তবে সবচেয়ে বড় বিষয় হবে আপনি সেই অনুভূতিগুলোকে কতটা শান্তভাবে গ্রহণ করতে পারছেন। কারণ সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন সেখানে বোঝাপড়ার জায়গা ভয় বা অহংকারের চেয়ে বড় হয়। মিথুন রাশির জন্য এই সময়টি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অতীতের প্রভাব। অনেক পুরনো স্মৃতি, অসমাপ্ত অনুভূতি বা অতীতের কোনো সম্পর্কের ছায়া হঠাৎ মনে ফিরে আসতে পারে। কেউ হয়তো পুরনো কারোর সঙ্গে আবার যোগাযোগ করতে চাইবে, আবার কেউ বর্তমান সম্পর্ককে অতীতের সঙ্গে তুলনা করতে শুরু করবে। এখানেই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, কারণ অতীতের আবেগ বর্তমানের শান্তি নষ্ট করতে পারে যদি সেটাকে নিয়ন্ত্রণ করা না যায়। এই সময়ে প্রেমের সম্পর্কে থাকা মানুষদের উচিত বর্তমানকে বেশি গুরুত্ব দেওয়া, সঙ্গীকে তার নিজের জায়গা থেকে বোঝা প্রয়োজন। অনেক সময় আমরা অতীতের অভিজ্ঞতা থেকে ভয় তৈরি করি, আর সেই ভয় বর্তমান সম্পর্কেও সন্দেহ তৈরি করে। মিথুন রাশি মন দ্রুত ভাবতে ভালোবাসে, কিন্তু এই অতিরিক্ত ভাবনাই কখনো সম্পর্কের শান্তি নষ্ট করতে পারে। তাই বাস্তবতা আর কল্পনার সীমারেখা পরিষ্কার রাখা জরুরি। বিবাহিত জীবনে এই সময় আহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা, দায়িত্ব ভাগাভাগি বা পরিবারকে ঘিরে কোনো নতুন ভাবনা সামনে আসতে পারে। প্রথমে কিছু চাপ তৈরি হলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। যদি দুজন মানুষ একই দিকে তাকিয়ে এগোতে পারেন তাহলে এই সময় সম্পর্ককে আরো পরিণত করে তুলবে। মিথুনের আরেকটি স্বভাব হলো সে মন খারাপ লুকিয়ে রাখে হাসির আড়ালে, কিন্তু এই 15 দিনের ভেতরের অনুভূতিগুলো চেপে রাখলে মানসিক ক্লান্তি বাড়তে পারে। তাই বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে খোলামেলা কথা বলা ভালো। সঙ্গীকেও নিজের দুর্বলতার কথা জানাতে ভয় পাবেন না, কারণ সত্যিকারের সম্পর্ক শুধু আনন্দ ভাগ করে না, দুর্বলতাও আগলে রাখে। এই সময় আপনাকে শেখাবে ভালোবাসা শুধু উত্তেজনা নয়, বরং স্থির নিরাপত্তার অনুভূতিও। আর সেই নিরাপত্তা তৈরি হয় সততা আর ধৈর্যের ভেতর দিয়ে। তো সবশেষে এটাই বলা যায়, মিথুন রাশির জন্য মে মাসের শেষ 15 দিনে প্রেম বিবাহিত জীবনে গভীর উপলব্ধির সময় হয়ে উঠতে পারে। এখানে সম্পর্কের ভেতরের আসল অনুভূতিগুলো ধীরে ধীরে পরিষ্কার হবে। কে সত্যি আপনার পাশে থাকতে চায়, কে শুধু সাময়িক আবেগে এসেছে, আর কোথায় আপনাকে আরো যত্নশীল হতে হবে। এই উত্তরগুলো আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। এই সময়ের সবচেয়ে বড় শক্তি হবে মানসিক নমনীয়তা। আপনি যদি প্রতিটি পরিস্থিতিকে জেদ দিয়ে নয়, বোঝাপড়ার দৃষ্টিতে দেখেন তাহলে সম্পর্ক অনেক সহজ হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে অহংকার কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে। বিবাহিত জীবনের সঙ্গীর ছোট চেষ্টাগুলোকে মূল্য দিতে হবে, কারণ অনেক সময় সম্পর্ক বড় কোনো ঘটনার কারণে নয়, বরং প্রতিদিনের ছোট্ট ছোট্ট আচরণের কারণেই টিকে থাকে। যারা সম্পর্কের দূরত্ব অনুভব করছেন তাদের জন্য এই সময় সম্পূর্ণ নেতিবাচক নয়, বরং এটি এমন একটি সময় যখন ভুলগুলো বুঝে সম্পর্ককে নতুন ভাবে গড়ে তোলা সম্ভব। তবে তার জন্য প্রয়োজন ধৈর্য, স্পষ্ট কথা আর আবেগের ভারসাম্য। একাকী মিথুনদের ক্ষেত্রেও এই সময় গুরুত্বপূর্ণ। কোনো নতুন পরিচয় বা আকর্ষণ জীবনে নতুন আলো আনতে পারে, তবে শুধু বাহ্যিক আকর্ষণে ভেসে না গিয়ে মানুষের ভেতরের স্থিরতা বোঝার চেষ্টা করতে হবে। কারণ এই সময়ে সম্পর্কগুলোকে অনেক বেশি মানসিক সংযোগের উপরে দাঁড়িয়ে থাকবে। সব মিলিয়ে এই 15 দিনে আপনার প্রেম জীবন হয়তো খুব নাটকীয় হবে না,
কিন্তু অনেক গভীর হবে। আপনি বুঝতে পারবেন সম্পর্ক টিকিয়ে থাকে শুধু ভালোবাসানো কথা নয়, বরং প্রতিদিনের আচরণ, সম্মান আর একে অন্যের পাশে থাকার ইচ্ছায়। আর এই উপলব্ধি আপনাকে ভবিষ্যতের দিকে আরো পরিণতভাবে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখুন, মিথুনের হৃদয় দ্রুত বদলালেও সত্যিকারের ভালোবাসা স্থিরতাই খোঁজে। মে মাসের শেষ 15 দিনে ধৈর্য, স্পষ্টতা আর আন্তরিক অনুভূতি সম্পর্ককে এনে দেবে নতুন শান্তি গভীরভাবে আপনার জীবনে।